কি চলছে এটা কি বস? একটা বাংলা ছবি নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? মানে বাঙালির জাত, ঠিক আছে, পুরো কাকড়ার জাত, না নিজে ভালো কিছু করবে না অন্যকে ভালো কিছু করতে দিবে, ঠিক আছে। আমাদের মেগাস্টার দেব, উনি এত কষ্ট করে স্ট্রাগল করে গোটা টিম ওয়ার্ক করে শহর শহর জেলায় জেলায় ঘুরে বেঙ্গল ট্যুর করে একটা সিনেমার প্রমোশন করলো। আজকে এই জায়গাটায় সিনেমাটা রিলিজ হচ্ছে, তো সেই সিনেমাটার পিছনে গোটা ইন্ডাস্ট্রি লেগে পড়েছে। তার সাথে আবার ইনক্লুড হয়েছে রাজনৈতিক দলের একজন খুব বিখ্যাত মাপের লোক। আমি চাই এই ধরনের জিনিস বন্ধ হোক, একদম টোটালি বন্ধ হোক। যারা বাংলা সিনেমা দেখো, যারা বাংলা সিনেমাকে ভালোবাসো, তারা কোনো রকম সোশ্যাল মিডিয়ার ব্যাড রিভিউ দেখে তোমরা ডিসিশন নিও না যে সিনেমাটা দেখবো কি দেখবো না, ঠিক আছে। তোমরা নিজে হলে যাও, সিনেমাটা উপভোগ করো, আর কোনো দালালের কথা শোনো না একদম। যে কখনো ছবি করেই নাই, সে ছবির মর্মটা বুঝবে না, ছবি কী জিনিস, ছবি কীভাবে বানায়, ছবি খায় না মাথায় দেয়, সেটাও বুঝবে না। আশা করি বুঝতে পারছো আমি কার কথা বলছি। রঘু ডাকা তার রক্তবিষ্ট নিয়ে যে কন্ট্রোভার্সি খেলাটা যেটা হচ্ছে, এটা বন্ধ হোক। সব কিছুর একটা লিমিট আছে। দেবদা নিজে লাইভে এসে সব কিছু ক্লিয়ার করলো, তারপরেও এইসব নোংরা মারামারি কাটাকাটি কেন একটা ছবিকে নিয়ে? এগুলা জিনিস বন্ধ হোক। আর উইন্ডোজ প্রোডাকশন যে আছে, তাদের একটু বোঝা উচিত এই ধরনের কন্ট্রোভার্সি বা কোনো দালালকে দিয়ে এই ধরনের যেন কাজগুলো অসভ্যতা না করায়। একদম টোটালি বন্ধ হোক। অলরেডি এটা নিয়ে আমি কথাও বলেছি, আমার চ্যানেলে ভিজিট করো, তোমরা দেখতে পারবে।